স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। সপ্তাহের শুরুতে মার্কেট আজ বড় রকমের পতনের শিকার হলো এবং মার্কেটে যথেষ্ট পরিমাণ পেনিক সেল আমরা লক্ষ্য করেছি। আমাদেরকে কিছু কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন মার্কেট নিয়ে আপডেট দেওয়ার জন্য। আজ আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি, সাথে আলোচনা করব জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। অনেকেই যারা জানতে চেয়েছেন মার্কেটে হঠাৎ বড় পতনের কারণ কি, আপনারা অলরেডি জানেন যে গত সপ্তাহ থেকে যে ভিসা নীতির একটি প্রভাব মার্কেটে ছিল এবং এটি মার্কেট সেন্টিমেন্টকে কিন্তু গত সপ্তাহে থেকে নষ্ট করেছিল। এবং বর্তমানে আরও একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি, 3-4 বছরের 3 বছর 4 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স সেপ্টেম্বরে। এই নিউজটিকে কিন্তু ফিনান্সিয়াল এক্সপ্রেসও কভার করেছে। এটি 28 সেপ্টেম্বরের নিউজ এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে গ্রস রিজার্ভ ছিল প্রায় $29 বিলিয়ন এবং সেপ্টেম্বরের শেষের দিকে অর্থাৎ 27 সেপ্টেম্বর সেটি কমে প্রায় $27 বিলিয়ন নেমে এসেছে। এটি একটি অ্যালার্মিং নিউজ। বিশেষজ্ঞদের মতে যে দুটি কারণে এখন আমাদের রিজার্ভ কিন্তু নেমে যাচ্ছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে বিদেশিরা যারা বাংলাদেশে এফডিআই রেখেছিল তারা এফডিআই গুলো ভাঙিয়ে তারা তাদের দেশে নিয়ে চলে যাচ্ছে। এটার অন্যতম কারণ হচ্ছে বর্তমান পলিটিক্যাল আনসার্টেনিটি এবং ইনস্টেবিলিটি। সামনে ইলেকশনকে কেন্দ্র করে আমাদের এখন বর্তমানে রাজনৈতিক সিচুয়েশন খুবই উত্তপ্ত। সো যার কারণে অনেক বিদেশি তাদের এফডিআই ভেঙে টাকাটা নিজের দেশে নিয়ে যাচ্ছে। আরেকটি বড় কারণ হচ্ছে আমাদের যে ফুয়েল ইম্পোর্ট হয় এটার বিল মেটাতে গিয়েও কিন্তু রিজার্ভের উপর একটা বড় চাপ আসে। সো সবকিছুর মূল যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে বর্তমান পলিটিক্যাল ইনস্টেবিলিটি এবং বর্তমানে ইলেকশনকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক অঙ্গন কিন্তু খুবই উত্তপ্ত। সো এটা আমাদের মার্কেটে কিন্তু নেগেটিভ প্রভাব বিস্তার করছে এবং মার্কেটকে কিন্তু নেগেটিভ ধারায় প্রভাবিত করছে। আমরা এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট বর্তমান পলিটিক্যাল যে সিচুয়েশন, এই ধরনের সিচুয়েশনে মার্কেট সেন্টিমেন্ট মাঝে মাঝে কিছু সেন্সিটিভ নিউজ যখন আসবে মার্কেটকে কিন্তু নেগেটিভ ধারায় প্রভাবিত করবে। আজকে কিন্তু এই যে একটা লং বিয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি, এখানে পরপর আপনারা দেখুন যে এখানে মার্কেট কিন্তু এই জোনটাতে কনসলিডেট করছিল এই জোনটাতে, কিন্তু এই জোনটিকে রেসপেক্ট না করে আজকে কিন্তু একটা লং ইনকনসিস্টেন্সি আমরা দেখতে পাচ্ছি, একটা মার্কেট ডিসক্রিপেন্সি দেখতে পাচ্ছি, একটা হিউজ কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল আমরা পেয়েছি। সো এটার মূল কারণ হচ্ছে বড় বড় অনেক ইনভেস্টর ডিউ টু আনসার্টেনিটি তারা নতুন করে আর বাই করছে না, যার কারণে অল্প ভলিউমেই কিন্তু অনেকটা নিচে নেমে যাচ্ছে। এখানেও আমরা আপনাদেরকে এই যে একটা লং বিয়ারিশ ক্যান্ডেল আমরা আপনাদেরকে গত আপডেটে জানিয়েছিলাম যে এই ক্যান্ডেলটি দেখুন অনেকগুলো ক্যান্ডেলকে কিন্তু এনগালভ করেছিল একদিনে এবং স্মল একটি ভলিউম নিয়ে। সো এই ধরনের সিচুয়েশন, বিশেষ করে মার্কেট যখন কিছুটা পেনিক সিচুয়েশন আসে, বিশেষ করে কিছু সেন্সিটিভ নিউজ যখন মার্কেটে চলে আসে তখন মার্কেট অনেক পেনিক থাকে। যেহেতু লার্জ যে ইনভেস্টররা তারা ইনঅ্যাক্টিভ থাকে, মার্কেট অল্প ভলিউমে অনেক নিচে নেমে যায়। সো টেকনিক্যালি আমরা যদি মার্কেটের অবস্থান দেখি, ডিএসসি ব্রড ইন্ডেক্সের আমরা এটা ডে চার্ট নিয়েছি। ডে চার্টে এখানে যে স্ট্রং সাপোর্টটি ছিল 6283, এই সাপোর্টটিকে কিন্তু চেষ্টা করছিল এই সাপোর্টে মার্কেট ঘুরে দাঁড়ানোর জন্য, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে যে ইনকনসিস্টেন্সিটা আমরা দেখতে পাচ্ছি যে এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে অনেকটা নিচে নেমে যায় এবং আমরা এখানে কতটা নামতে পারে একটা সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি। আমরা সেটা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট নিয়ে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি সাপোর্ট আজকে ছিল 6269, এই সাপোর্টটিকেও রেসপেক্ট করেনি। পরবর্তীতে একটি সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 6264, এই সাপোর্টটিকে আজ রেসপেক্ট করেছে। কিন্তু বর্তমান যে সিচুয়েশন, এই সাপোর্টটিকে হয়তো কালকে রেসপেক্ট নাও করতে পারে, করতেও পারে নাও করতে পারে। যদি এই সাপোর্টটি ব্রেক করে তাহলে মার্কেট
পরবর্তীতে 6255 এই জোনে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। সো এখানে যদি মার্কেট আসে একটি সাইকেল, ফিবোনাচিতে একটি সাইকেল কমপ্লিট হবে 161%-এর। এই সাইকেলটি কমপ্লিট করে হয়তো মার্কেট ইউটার্ন নেবে। আরেকটি বিষয় লক্ষণীয় যে এই যে ক্যান্ডেলটি লং বেয়ারিশ ক্যান্ডেল, এখান থেকেই কিন্তু মার্কেটের এই ছন্দ পতন হয়েছে। গত 5টি ট্রেডিং সেশন আমরা দেখতে পাচ্ছি, আজকেরটি সহ। এই 5টি সেশনে কিন্তু মার্কেট যথেষ্ট পেনিক একটা সিচুয়েশন প্রিভেল করছে এবং অল্প ভলিউমে কিন্তু একটা লং প্রাইস অ্যাকশন হচ্ছে। সো ইন শর্ট, এখন মার্কেটের সাপোর্ট হবে, একটি সাপোর্ট 6255 এবং বর্তমানে যে সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট করছে সেটি হচ্ছে 6264। এই জোনটিতে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মার্কেটের এরকম একটা প্যানিক সিচুয়েশনও আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু স্টক আজকে ভালোই গেইন ছিল। টপ গেইনারে আমরা যে স্টকগুলো দেখছি সেগুলোর অবস্থান ভালোই ছিল। আজকে মূলত যে কোম্পানিগুলো মার্কেটকে বিশেষভাবে নেগেটিভ ধারায় প্রভাবিত করেছে, এমারাল্ড ওয়েল, ইউনিক হোটেল, সি পার্ল, ফুয়াং ফুড, ইএইচএল, ম্যাগনা লাইফ, রিলায়েন্স ইন্স্যুরেন্স, আরডি ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং পপুলার লাইফ, এই স্টকগুলোই মূলত বেশি নেগেটিভ কন্ট্রিবিউট করেছে আজকে ইন্ডেক্সে। এখন আমরা দেখে নিচ্ছি ডে চার্টে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। এই সেক্টরটি বর্তমান সময়ে মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই এই সেক্টরটি কিন্তু টার্নওভারের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সব সময়ে, বর্তমান সময়ে মার্কেটকে কিন্তু অনেকটা ভাইব্রেন্ট রেখেছে এই সেক্টরটি। আজকেও কিন্তু এই সেক্টরের টার্নওভার হয়েছে 133 কোর। সো এই সেক্টরটি যদি কোনো কারণে পারফর্ম না করে তাহলে কিন্তু বর্তমান মার্কেট আরও অনেক বেশি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং এই সেক্টরে কিন্তু অনেকেই এখন আবার অ্যাক্টিভ হয়েছেন এবং অনেক ইনভেস্টর নতুন করে হয়তো ইনজেক্ট করেছেন। সো এই সেক্টরটি এখন খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে এই সেক্টরটি আমরা প্রায় সময় এখন কভার করার চেষ্টা করি এবং আমাদেরকে অনেকে রিকোয়েস্টও পাঠিয়েছেন যে সেক্টরটি নিয়ে আপডেট দেওয়ার জন্য। এই সেক্টরটি আজকে কিছুটা উইকনেস প্রকাশ করেছে 50.8-এ। এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট ছিল। এই সাপোর্ট লাইনটি ছিল ডে চার্টে 50.8-এ 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট লাইন। এই সাপোর্ট লাইনটিকে কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেসপেক্ট করছিল, এটি এখানে নেমে এখান থেকে রিজেক্ট হচ্ছিল। আজকে কিন্তু কিছুটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি যে এটি ক্লোজ করেছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে। মার্কেটে এখন আমরা যে স্ট্রং সাপোর্টটি দেখতে পাচ্ছি এটি হবে প্রাইস পয়েন্ট লেভেলে, আমরা যেটাকে বলি, এখানে ইন্ডেক্স পয়েন্টও বলতে পারি। ইন্ডেক্স পয়েন্টে যে সাপোর্টটি আমরা দেখতে পাচ্ছি 49.9। সো এই জোন থেকে রিজেক্ট হয়েছে এবং ভলিউমের দিক থেকে যদি আমরা দেখি, ভলিউম কিন্তু অনেকটা কমে গেছে। এটা কারেকশনের এই ব্যাপারটি কিন্তু আমরা নেগেটিভ হিসাবে নিচ্ছি না, ভলিউম অনেকটা কমে যাওয়াকে আমরা সেল প্রেশার কমে যাচ্ছে সেটা দেখব। তবে আজকের দিনের ক্যান্ডেলটি কিছুটা গত কয়েকদিনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সাথে যদি আমরা কম্পেয়ার করি কিছুটা ইনকনসিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি। এই জোনটিকে রেসপেক্ট করেনি একটি বিষয়, আরেকটি বিষয় হচ্ছে এটি একটি লং ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা আপনাদেরকে গত কয়েকদিন আগে যে বিষয়টি আমরা বলেছিলাম ইন্স্যুরেন্স সেক্টরের জন্য 51, এই পয়েন্টটি হবে খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই যে উইকলি চার্টে পিভট পয়েন্ট অবস্থান করছিল 51.1-এ। এতদিন পর্যন্ত কিন্তু এই পিভট এই সাপোর্ট লাইনটিকে কিন্তু মার্কেট খুব সুন্দরভাবে রেসপেক্ট করছিল, কিন্তু আজকে সেই ছন্দটা পতন হলো, এখানে একটা ছন্দ পতন হলো পিভটের নিচে নেমে যাওয়ার কারণে। আমরা লক্ষ্য করেছি যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে কিছু কিছু স্টক ভালো রকম একটা পেনিক সেল হয়েছে। সো যদিও আমরা এই ক্যান্ডেলটিকে এখনো আমরা কমপ্লিট ক্যান্ডেল বলবো না, কারণ আজকে হচ্ছে এই সপ্তাহের হচ্ছে ফার্স্ট ট্রেডিং সেশন। এই সপ্তাহের শেষে যদি ক্যান্ডেলটি এসে ক্লোজ হয় 51-এর নিচে, তখন আমরা নেগেটিভ ধরবো। এখনো আমরা দেখতে পাচ্ছি যে আরো 4টি ট্রেডিং সেশন আছে এবং এই 4টি ট্রেডিং সেশনে এটি হয়তো রিজেক্ট হয়ে উপরে উঠে আসতে পারে। সো উইকলি ক্যান্ডেল ক্লোজ হয় কিন্তু উইকেন্ডে একেবারে শেষ ট্রেডিং সেশনে কিন্তু এই ক্যান্ডেলটি ক্লোজ হবে। এখনো এই ক্যান্ডেলটি ক্লোজ না, আমরা আরো দেখব। এখন আমরা যে সাপোর্টটি দেখছি 49.9, এই সাপোর্টটিকে রেসপেক্ট করে কিনা এখন বর্তমান সময় এই সাপোর্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডে চার্টেও আমরা দেখতে পাচ্ছি এটি পিভট পয়েন্ট থেকে নিচে নেমে গেছে এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে। এখন এই ইন্ডেক্স পয়েন্ট সাপোর্টটিকে যদি রেসপেক্ট করে তাহলে
এই সেক্টরটি স্ট্রং থাকবে, আদারওয়াইজ সেক্টর কিন্তু উইক হয়ে যাবে। এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট না করে তাহলে সেক্টর যে একটা ডাইনামিক একটা অবস্থান ছিল, একটা হিউজ একটা মুভমেন্ট আমরা দেখেছি, সেই মুভমেন্টটা হয়তো আমরা দেখতে হয়তো একটু টাইম নিবে। এবং নট অনলি দ্যাট, আমরা আপনাদেরকে বলেছিলাম যে 50% পর্যন্ত যদি সেক্টর কারেকশন দেয়, সেক্ষেত্রে আমরা ধরে নেব যে এটি একটা সুপার বুলিশ মোমেন্টাম যে ফর্ম করেছে সেটা মেনটেন করছে। কিন্তু যেহেতু আমরা এখন দেখতে পাচ্ছি যে 50%-এর এই সাইকেলটিকে, কারেন্ট ট্রেন্ডের এই সাইকেলটি 50% থেকে নিচে নেমে গেছে, এখন এটাকে আমরা একটা বুলিশ মোমেন্টাম এখনো বলতে পারি, কিন্তু যে সুপার বুলিশ একটা মোমেন্টাম ছিল সেটি কিন্তু এই সেক্টর কিন্তু লস্ট করেছে। সো এখন যদি এই সপ্তাহে 50.2 উপরে ঘুরে দাঁড়াতে পারে, এটি যদি 50 যে এই সাপোর্ট লাইনটি এখানে আছে 50.9-এ, এখানে 50%-এর যে রিট্রেসমেন্ট সাইকেলটি, এটির উপরে যদি ঘুরে দাঁড়াতে পারে মার্কেট, আমরা বলবো যে আমরা হয়তো দেখবো যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর আবার ভালো একটা পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরে যাচ্ছে। সো এই সপ্তাহটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের জন্য অ্যাজ ওয়েল এজ মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সেক্টরটি যদি পারফর্ম করে ওভারঅল মার্কেট কিন্তু একটা পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরে যাবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে এই সেক্টরে গত কিছুদিন আগেও 300 থেকে 400 কোটি টাকার কাছাকাছি ট্রেড হয়েছিল। সো এই সেক্টরটি ভাইব্রেন্ট থাকা, এই সেক্টরটির পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। সো ইন শর্ট, এই সেক্টরের বর্তমান সাপোর্ট 49.9, এখানে আমরা ইন্ডেক্স পয়েন্টে এই সাপোর্টটি পাচ্ছি, এবং তার কিছুটা নিচে 49.2-তে হবে 61 রিট্রেসমেন্ট সাইকেল। এটি হচ্ছে কারেন্ট ট্রেন্ড থেকে। আর ফ্রম দ্য হোল ট্রেন্ড যদি আমরা চিন্তা করি, এখন রিট্রেসমেন্ট কিন্তু 50% থেকে কিছুটা কম, এবং এই জোনটিতে এসে আমরা দেখতে পাচ্ছি রিজেক্ট হয়ে, এখানে যে ইন্ডেক্স পয়েন্ট এখান থেকে সাপোর্ট নিয়েছে, এখান থেকে রিজেক্ট হয়ে কিছুটা উপরে এসে ক্লোজ হয়। সো আমাদের পার্সোনাল যে ওপিনিয়ন সেটি হচ্ছে এই যে এটি কিন্তু একটি ইম্পালসিভ মুভ, এবং এই মুভটি হয়তো খুব কুইকলি লস্ট হবে না, তবে ডিউ টু সাম সার্কমস্ট্যান্স, যে পলিটিক্যাল যে ইনস্টেবিলিটি এবং কিছু সেন্সিটিভ নিউজ, এটার কারণে হয়তো এখানে আরো কিছুদিন ধরে হয়তো একটা সাইডওয়ে মুভমেন্ট হয়তো করতে পারে, এবং আমরা সেক্ষেত্রে হয়তো এইখানে যদি কিছুদিন এই জোনটাতে কনসলিডেট হয়, আমরা হয়তো এখানে এসে কিছু ডোজি ক্যান্ডেল কিংবা এনগালফিং ক্যান্ডেল, হয়তো কিছু ক্যান্ডেলস্টিক আমরা সিগন্যাল পেতে পারি। সো আপ টু নাও 50 এই জোনটি হবে খুবই ভাইটাল এই সেক্টরের জন্য। এর নিচে নেমে গেলে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু স্লো হয়ে যেতে পারে এবং টাইম লাগবে রিকভারি দিতে। সো বন্ধুরা, ডিএসসি ব্রড ইন্ডেক্স এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে এটাই ছিল আমাদের ফাইন্ডিংস। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।